গ্রন্থপাঠ চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমরা যে প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছিলাম, গ্রন্থটির নাম শ্রী অদ্বৈত বিলাস। গ্রন্থকার শ্রী বীরেশ্বর প্রামাণিক, শান্তিপুর। আজ থেকে 125 বৎসর পূর্বে এই গ্রন্থখানি প্রকাশ হয়েছিল, যখন শ্রীল অদ্বৈতাচার্যের বংশধর শ্রীল বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজ প্রকটলীলায় ছিলেন। তিনি এই গ্রন্থের পাণ্ডুলিপি স্বয়ং দর্শন করেন। আজকে আমরা পূর্ব প্রকাশের পরের অংশ থেকে আস্বাদন শুরু করছি। ব্রজবাসীগণ লতা পত্র তৃণাদি দ্বারা সেই স্থানে মদনমোহনের গৃহ নির্মাণ করিয়া দিলেন। অদ্বৈত প্রভু একজন সদাচার পরায়ণ কৃষ্ণভক্ত ব্রাহ্মণকে সেবা কার্যে নিযুক্ত করিলেন। কতকগুলি দুষ্টবুদ্ধি মুসলমান মদনমোহন প্রকটন ও তাহার এইরূপ সেবা পূজার সংবাদ প্রাপ্ত হইয়া যুক্তি করিল, ঠাকুর ভাঙিয়া হিন্দুর গৌরবনাশ ও আনন্দ উৎসব ভঙ্গ করিব। তাহারা এইরূপ যুক্তি করিয়া সুযোগ অনুসন্ধান করিতে লাগিল। একদা অদ্বৈত প্রভু বৃন্দাবন পরিক্রমায় গমন করিয়াছেন। ইত্যাবসরে কয়েকজন মুসলমান বটবৃক্ষতলে মদনমোহনের সেবালয়ে উপনীত হইল। দেখিল বিগ্রহ তথায় নাই। তাহাদের মনস্কামনা পূর্ণ হইল না। তাহারা শূন্য গৃহ দেখিয়া ভাবিল, আমাদের পরামর্শ হয়তো কোনো রূপে হিন্দুদের কর্ণগোচর হইয়া থাকিবে, অন্যথা বিগ্রহ এখানে না থাকিবার হেতু কি? তাহারা ভগ্নোদ্যম হইয়া এই ভাবিয়া দুঃখিতান্তরে স্বস্থানে প্রস্থান করিল। যথাসময়ে সেবক ব্রাহ্মণ পূজা করিতে আসিয়া দেখিলেন মদনমোহন মন্দিরে নাই। ব্রাহ্মণ ভগ্নচিত্তে হৃতসর্বস্বের ন্যায় রোদন করিতে লাগিলেন। কিয়ৎক্ষণ পরে এক বালক তাহাকে বলিল, মহাশয়, আমি দেখিয়াছি কতকগুলি মুসলমান এখানে আসিয়া কথোপকথন করিতেছিল। ইহা শুনিয়া ব্রাহ্মণ ভাবিলেন, তাহারাই বিগ্রহ লইয়া গিয়াছে। দেখিতেছি ঠাকুর আমার প্রতি বিরূপ হইয়াছেন, নতুবা এমন হইবে কেন? প্রভু আসিয়া এই সর্বনাশ দর্শনে কতই না দুঃখ করিবেন। মদনমোহন যে তাহার সর্বস্ব ধন ও প্রাণস্বরূপ। এই চিন্তায় ব্রাহ্মণ নিতান্ত দুর্মনাপরায়ণ হইয়া রহিলেন। জল গ্রহণ করিলেন না। সন্ধ্যাকালে প্রভু অদ্বৈত প্রত্যাগত হইলেন। বিপ্র বিষণ্ণ বদনে ও সজল নয়নে যবনদিগের কর্তৃক মদনমোহন অপহৃত হইয়াছেন, এই বলিয়া বহু আক্ষেপ ও অনুতাপ করিতে লাগিলেন। শ্রী অদ্বৈত এই বিষম সংবাদ শ্রবণ ও শূন্য গৃহ দর্শনে হাহাকার করিয়া উঠিলেন। তাহার মর্ম গ্রন্থিসমূহ শিথিল হইয়া গেল। নয়ন হইতে অশ্রুস্রোত প্রবাহিত হইতে লাগিল। বহুক্ষণ পরে তিনি দুঃখাবেগ সম্বরণ ও অশ্রুধারা মার্জন করিয়া বিপ্রকে কহিলেন, মদনমোহন আপনি কৃপা করিয়া আসিয়াছিলেন, আমি তাহাকে রাখিতে পারিলাম না। আমার ত্রুটি হইয়াছে, অপরাধ হইয়াছে, সন্দেহ নাই। তাহাতেই তিনি থাকিলেন না। যখন আপনি আসিয়াছেন তখন আমার দোষ অপরাধ ভিন্ন আমাকে ত্যাগ করিয়া যাইবার আর কি হেতুর সম্ভাবনা? তিনি এই বলিয়া নিতান্ত বিকল চিত্তে সেই বটবৃক্ষমূলে শয়ন করিয়া রহিলেন। সেদিন আর তাহার জলস্পর্শ হইল না। মদনমোহন বিরহে বিষণ্নচিত্ত শ্রী অদ্বৈত নিদ্রাবেশে স্বপ্ন দেখিলেন। মদনমোহন আসিয়া সহাস্য মুখে মধুর বাক্যে কহিলেন,
অদ্বৈত, চিন্তা করিও না, আমি তোমাকে ত্যাগ করিয়া যাই নাই। ম্লেচ্ছ স্পর্শ ভয়ে গোপাল হইয়া পুষ্পের অভ্যন্তরে গুপ্তভাবে রহিয়াছি। সে রূপে আমি আর কাহারও নয়নগোচর হইব না। কেবল তোমার ভক্তি বিস্ফারিত নেত্রের প্রত্যক্ষীভূত হইব। তুমি গাত্রোত্থান করিয়া মন্দিরে প্রবেশ করো। তোমাকে দর্শন দিয়া আমি পূর্বরূপ পরিগ্রহ করিব। এইরূপ স্বপ্ন দর্শনে কুবের নন্দনের নিদ্রাভঙ্গ হইল। তিনি উত্থিত হইয়া আশাপূর্ণ মনে অতিশয় ব্যগ্রভাবে মদনমোহনের গৃহাভ্যন্তরে প্রবিষ্ট হইলেন। তাহার স্বপ্ন সত্য হইল। তিনি দেখিলেন পুষ্পমধ্যে অনুপম মাধুরীময় শ্রীগোপাল মূর্তি বিরাজিত রহিয়াছেন। দেখিবা মাত্র গভীর প্রেমোদয়ে সজল নেত্র ও বাহ্যজ্ঞান বিরহিত হইলেন। ক্ষণেক কম্পিত, ক্ষণেক স্তম্ভিত ও রোমাঞ্চিত হইতে লাগিলেন। একবার হরি হরি বলিয়া নৃত্য করিতে লাগিলেন, কখনো বা মূর্ছিত হইতে লাগিলেন। এইভাবে কিয়ৎক্ষণ অতীত হইলে তাহার বাহ্যজ্ঞানের উদয় হইল। তখন ফল ও জল ভোগ দিয়া প্রসাদ গ্রহণ করিলেন। পরে মনে মনে কৃষ্ণের অতুলনীয় করুণা চিন্তা করিতে করিতে পুনরায় নিদ্রাভিভূত হইলেন। ক্রমে রজনীর অবসান হইল। প্রাতঃস্নানকারী নাগরিকগণের প্রভাতী সুরোচ্চারিত ভগবান নামের মহিমাময় রব ভক্ত বৈষ্ণবের কর্ণকুহরে সুধারস সিঞ্চন করিল। কুবের কুলপাবন গাত্রোত্থান পূর্বক উষাকৃত্য সমাপন করিয়া হরিধ্বনি করিতে করিতে স্নানার্থে যমুনায় গমন করিলেন। মদনমোহনের পূজারী ব্রাহ্মণ তৎপূর্বেই যমুনার ঘাটে উপস্থিত হইয়াছিলেন। কুবের কুমার তাহাকে দেখিয়া বলিলেন, শীঘ্র স্নান করিয়া শ্রীমন্দিরে যাও এবং ঠাকুর তুলিয়া পূজা করো। মদন গোপাল নামে পূজা করিও। নাম পরিবর্তনের হেতু এক্ষণে তোমার শুনিয়া কাজ নাই। পূজারী বলিলেন, প্রভু, কিরূপ আজ্ঞা করিতেছেন? ঠাকুর মন্দিরে নাই, কাহার পূজা করিব? তিনি বলিলেন, ভগবান কখনো ভক্তকে ত্যাগ করিতে পারেন না। মন্দিরে গিয়া দেখো, ঠাকুর আছেন। বিপ্রবর তাহার কথায় বিস্মিত হইয়া মন্দিরে গমন করিলেন। দেখিলেন ঠাকুর যথাস্থানে শয়ান রহিয়াছেন। ঠাকুর দর্শনে ব্রাহ্মণের হর্ষ ও বিস্ময়ের পরিসীমা রহিল না। তিনি কিয়ৎকাল কৃতাঞ্জলি হইয়া দণ্ডায়মান রহিলেন। পরে প্রেম ভক্তি ভরে প্রণাম ও বহু স্তবস্তুতি করিয়া ঠাকুর উত্তোলন এবং মদন গোপাল নামে পূজা করিলেন। এতৎ অবধি মদনমোহন বিগ্রহের মদন গোপাল নাম হইল। শ্রী অদ্বৈত পরমানন্দে মদন গোপালের সেবায় নিযুক্ত রহিলেন। ব্রজবাসীগণ সেবার সহায়তা করিতে লাগিলেন। কিয়ৎ দিবস গত হইলে একদিন অদ্বৈত প্রভু স্বপ্ন দেখিলেন। মদন গোপাল বলিতেছে, হে অদ্বৈত, আর তোমার এখানে থাকিবার প্রয়োজন নাই। তুমি দেশে গমন করো। তোমার দেশ ধর্মহীন, সেখানে ধর্ম সংস্থাপন করিতে হইবে। তাহা কি তুমি বিস্তৃত হইয়াছ? আর বিলম্ব করিও না, সত্বর গমন করো। এই স্বপ্ন দেখিয়া অদ্বৈত প্রভু ব্রজবাসীগণকে মদন গোপাল বিগ্রহের সেবাভার গ্রহণ করিতে বলিলেন। তাহারা আনন্দ ও উৎসাহের সহিত সেভার গ্রহণ করিলেন। তখন তিনি সেই মদনমোহন বিগ্রহের এক আলেখ্য প্রস্তুত করিলেন এবং পরম যত্নে তাহা লইয়া বৃন্দাবন পরিত্যাগ পূর্বক দেশাভিমুখে অগ্রসর হইলেন। কাম্যক বনের কৃষ্ণদাস তাহার জলপাত্র ও কুশাসনাদির বাহক হইলেন।
মদন গোপাল যখন তাহার বিগ্রহ প্রকটনের আজ্ঞা করিবার জন্য অদ্বৈত প্রভুকে দর্শন দান করেন, তখনও তাহাকে বলেন, অদ্বৈত, তুমি আমাকে প্রকটিত করিয়া স্থানে থাকিও না, গৌড় দেশে গমন করিও। এ সম্বন্ধে অদ্বৈত মঙ্গলে শ্রীমৎ হরিচরণ দাসের উক্তি এইরূপ, দেখিলা আমারে তুমি, প্রকাশ হইব আমি, এথা আছি শ্রীসূর্য আলয়, না রহিও তুমি এথা, তোমায় আমার এই কথা, যাইও তুমি গৌর আলয়, যে কিছু মনেতে আছে, প্রকাশ করিয়া পাছে, এবে মোরে কর প্রকটন, ব্রজবাসী শিষ্য করি, সপি যাও মোরে হেরি, সেবা প্রকট করিবে ব্রজজন। এই সময়ে জন্মভূমি দর্শনের জন্য তাহার অত্যন্ত ব্যগ্রতা জন্মিল। এই কারণে তিনি প্রচ্ছন্নভাবে শ্রীহট্টে যাইয়া নবগ্রাম দর্শন করিয়া শান্তিপুর গমন করিলেন। বৃন্দাবন হইতে প্রভু করিয়া গমন, গৌড়ে আসি কইল গৌর বঙ্গেতে ভ্রমণ, নবদ্বীপ হইয়া আইলা শান্তিপুরে, দেখি শান্তিপুরবাসী উল্লাস অন্তরে, পূর্ব হইতে অপূর্ব আলয় করি দিল, অদ্বৈত সেবায় সবে নিযুক্ত হইল। ব্র্যাকেটের মধ্যে অদ্বৈত প্রভু সমস্ত তীর্থ দর্শন করিয়া শান্তিপুরে প্রত্যাগত হন। সমস্ত তীর্থ দর্শনের বিবরণ প্রাপ্ত হওয়া যায় না। যে বিবরণ প্রাপ্ত হওয়া যায় বাহুল্য বোধে আমরা তাহারও অনেক ত্যাগ করিয়াছি, বিশিষ্ট বিবরণের কিছুই ত্যাগ করি নাই। শ্রী অদ্বৈত যতদিন বৃন্দাবনে ছিলেন প্রতিদিনই প্রাতকালে গাত্রোত্থান করিয়া দর্শন ও ভ্রমণ করিয়া বেড়াইতেন। যদি কোনো দিবস কোনো স্থানে রাত্রিবাসের সংকল্প করিতেন, তথাকার লোকে দিবাবসান সময়ে আটা আনিয়া দিত, তাহাতেই ক্ষুধা নিবারণ করিতেন। তাহার অতি কঠোর ব্রহ্মচর্য ব্রত ছিল। বৃন্দাবনের অনেক স্থানে তদীয় গুণ ও গৌরব স্বরূপ মহিমা প্রকাশিত হইয়াছিল। মৃগনাভির সৌরভের ন্যায় মহাপুরুষের স্বভাবের প্রভাব কখনই অবিদিত থাকে না। অদ্বৈত প্রভু আপনার প্রভাব প্রচ্ছন্ন রাখিতে চেষ্টা করিয়াছিলেন, তথাপি তাহা ব্যক্ত হইয়াছিল। অদ্বৈত প্রভু যমুনা তটস্থ যে বটবৃক্ষতলে অবস্থিতি করিয়া মদন গোপাল সেবা করেন, সেই বৃক্ষটি অদ্বৈত বট বলিয়া বিখ্যাত হয়। অদ্যাপি বৃন্দাবন ধামে অদ্বৈত বট বিদ্যমান আছে। জয় নিতাই, জয় গৌর। আজ আমরা এই পর্যন্ত আস্বাদন করলাম। আমার পক্স হয়েছিল বলে আগের পর্ব থেকে এই পর্বে পৌঁছাতে একটু বেশি সময় নিতে হলো। আপনারা আমার এই ত্রুটি ক্ষমা করে দেবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা শ্যামসুন্দর। ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন।